ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ও ইম্পারেটিভ সেন্টেন্সের ওপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করবে। তো আজকে আমি তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি যাতে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে এই সমস্ত সেন্টেন্সগুলোকে অনায়াসেই পরিবর্তন করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে একটু কষ্ট করে আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। প্রথমেই আমি যেটা বলবো, হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? An interrogative sentence is simply a sentence that asks a question. That is, we use it when we interrogate someone for information. Interrogative sentences always end with questions mark. তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি না, প্রশ্নবোধক বাক্য। আর আমরা কিছু ইনফরমেশন বা তথ্যের জন্য যখন আমরা কোনো প্রশ্ন করি তখনই হয় সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ধরনের সেন্টেন্সের শেষে সবসময় দেখবে কোয়েশ্চেন মার্ক। তো এক্সাম্পল দেখো, ডু ইউ লাইক দ্য পেন? হ্যাভ ইউ ফিনিশড ইউর ডিনার? হু ডিড ইট? দেখো এরপরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে চেঞ্জ হয়, ইয়েস নো প্রশ্ন। দেখো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স প্যাসিভ ফর্মে আমরা কীভাবে চেঞ্জ করব, অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপরে বি বিং বিন অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী আমরা এটা ব্যবহার করব, তারপরে পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, ডু ইউ লাইক দ্য বুক? দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সেই কারণে এখানে আমরা বি বা বিং বা বিন এই ধরনের কিছু আমরা ব্যবহার করিনি। তো প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করেছি অর্থাৎ হেল্পিং ভার্ব ইজ, যেহেতু এটা দ্য বুক সিঙ্গুলার নাম্বার দ্য বুক, তো যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তো অ্যাম ইজ আর এর মধ্যে আমরা ব্যবহার করব, তো এখানে ইজ আমরা ব্যবহার করেছি। তো তারপরে কি না, দ্য বুক সাবজেক্ট, তারপরে হচ্ছে থার্ড ফর্ম লাইকড বাই ইউ। দেখো তারপরে দেখো ডিড দে টেল দ্য ট্রুথ, তো এটা সিম্পল পাস্ট টেন্স, তো এখানে আমরা ওয়াজ বা ওয়ার তো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। দেখো ওয়াজ দ্য ট্রুথ, ওয়াজ, তারপরে হচ্ছে সাবজেক্ট ট্রুথ, তারপরে থার্ড ফর্ম টোল্ড বাই দেম। দেখো অ্যাক্টিভ উইল ইউ বাই আ নিউ ডিকশনারি? দেখো কী হয়েছে, উইল আ নিউ ডিকশনারি বি বট বাই ইউ, তো এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে বি নিয়ে আসবো। তো প্রথমে আগে কী করলাম, উইল, আগে হেল্পিং ভার্ব উইল, তারপরে সাবজেক্ট আর নিউ ডিকশনারি, তারপরে বি, তারপরে থার্ড ফর্ম বট বাই ইউ। দেখো এখানে মনে রাখবে যে কোয়েশ্চেন মার্ক ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো বলে দিই তোমাদেরকে একটু। দেখো যেগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, উইল বি। তারপরে টু হ্যাভ যেমন হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ। তারপরে টু ডু ডাজ, ডু, ডিড, উইল ডু। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ফর্মে পরিবর্তন করতে গেলে ডু, ডাজ আর ডিড ব্যবহার করতে পারবে না, যেন মনে থাকে। তোমরা সবসময় কিন্তু এটা মনে রাখবে যে ডু বা ডাজ বা ডিড এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না অক্সিলারি ভার্ব হিসেবে যখন প্যাসিভ ফর্মে চেঞ্জ করব। সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। কি বলা হয়েছে, আর ইউ ওয়াচিং দ্য মুভি? তো এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্যাসিভে কী হয়েছে দেখো, ইজ দ্য মুভি বিং ওয়াচড বাই ইউ? তো এখানে বুঝতেই পারছো ইজ কেন হলো না, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দ্য মুভি আছে সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য ইজ হলো, তারপরে দ্য মুভি, তারপরে নিয়ম অনুযায়ী বিং বসবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে বিং, তারপরে থার্ড ফর্ম ওয়াচড বাই ইউ। ওকে, নেক্সট সেন্টেন্স, হ্যাজ সি টেকেন হার মেডিসিন?
তো এটা কোন টেন্স না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স হলে কি হয় জানি আমরা, দেখো কি করেছি, হ্যাজ, তারপরে হার, মেডিসিন, তারপরে বিন বসিয়েছি যেহেতু পারফেক্ট টেন্স আছে, তারপরে থার্ড ফর্ম টেকেন, তারপরে বাই হার। নেক্সট দেখো, ডাজ হি রিড দ্য নিউজ পেপার ডেলি। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। দেখো কি হয়েছে না, আমি বি ভার্ব হিসেবে ইজ নিয়ে এসেছি, তারপরে দ্য নিউজ পেপার, তারপরে থার্ড ফর্ম রেড বাই হিম ডেলি। নেক্সট সেন্টেন্স দেখো, ওয়ার দ্য গার্লস প্লেয়িং ফুটবল। তো উত্তর কি হয়েছে দেখো না, ওয়াজ ফুটবল বিং প্লেড বাই দ্য গার্লস। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা হয়েছে। ওকে, এরপরে আমরা আসছি ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। দেখো ডব্লিউএইচ কোয়েশ্চেন্স বলতে আমরা কী বুঝি না, যখন হু দিয়ে, হোয়াট দিয়ে, হোয়েন দিয়ে, হুইচ দিয়ে, হোয়ার দিয়ে, হাউ, হোয়াই দিয়ে যখন আমরা প্রশ্ন করি তাকে আমরা বলি ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। দেখো না, এক্সাম্পল আমি দিচ্ছি, হু ডিড ইট অ্যাক্টিভ। তো প্যাসিফিক কী হচ্ছে দেখো, হু থাকলে বাই হুম হয়, বাই হুম ওয়াজ ইট ডান। বাই হুম, হুটা বাই হুম হয়ে গেল, তারপরে টেন্স অনুযায়ী ওখানে আমি ওয়াজ নিয়ে এলাম, তারপরে ইট নিয়ে এলাম, অবজেক্টটাকে নিয়ে এলাম, তারপরে আমি ডিডের থার্ড ফর্ম ডান। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, হোয়াই ডিড দে বিট ইউ। তো কি করা হয়েছে না, হোয়াইটা হোয়াই থেকে যাবে, হুয়ের ক্ষেত্রে বাই হুম হবে, কিন্তু হোয়াইটা হোয়াই থেকে যাবে যেভাবে যেমন আছে। তো হোয়াই, তারপরে আমরা কি করলাম না, ওয়্যার, যেহেতু ইউ আছে তো সেই জন্য ওয়্যার নিয়ে এলাম, তারপরে ইউ, তারপরে বিটেন, বিট থেকে থার্ড ফর্ম বিটেন বাই দেম, দেটা দেম হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। দেখো এই ক্ষেত্রে মনে রাখো, হুইচ কিন্তু প্যাসিভে কিন্তু একা উঠবে না, তার সঙ্গে হুইচের সঙ্গে বুকটাও দেখো লিখতে হবে। দেখো কি করা হয়েছে, দেখো হুইচ বুক, তারপরে দেখো অক্সিলারি ভার্ব ইজ, তারপরে কি করা হয়েছে, ওয়ান্টেড থার্ড ফর্ম বাই ইউ। ওকে, নেক্সট দেখো, হোয়াট ডু ইউ নিড। না দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো হোয়াট ইজ, এখানে তো কী করা হয়েছে, ইজ নিয়ে আসা হয়েছে, অ্যাম ইজ আর এর মধ্যে আনতে হবে, তো ইজ নিডেড বাই ইউ। নেক্সট দেখো, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে যে করব, এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যেটা আমি বললাম একটু আগে, যে হু থাকলে বাই হুম করতে হবে। আর আদার্স যে ডব্লিউএইচ ওয়ার্ডস আছে যেমন হোয়াই, হাউ, হুইচ, হোয়েন, এগুলো কিন্তু রিমেন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ ইন্টারগেটিভসের ক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখো প্যাসিভের আমরা যে চেঞ্জ করব কীভাবে সেটা নিয়মটা দেখো, অক্সিলারি ভার্ব বলে দিয়েছিলাম, অক্সিলারি ভার্ব কী হতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে নট ইউজ করব, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ওকে, দেখো ক্যান আই নট পারচেস দ্য কার। উত্তর কী হয়েছে দেখো, প্যাসিভে ক্যান আগে এলো, অক্সিলারি ভার্ব ক্যান, তারপরে কি দ্য কার নট, তারপরে বি, দেন থার্ড ফর্ম পারচেসড বাই মি। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, শ্যাল উই নট গেট দ্য লেটার্স। অ্যান্সার কী হয়েছে না, উইল দ্য লেটার্স নট বি গট বাই আস। দেখো এরপরে আমরা যেটা করব সেটা কি না, যেটা আমরা জানবো, হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। না ইম্পারেটিভ সেন্টেন্স মধ্যে আমরা কী বুঝি, ইজ আ টাইপ অফ সেন্টেন্স দ্যাট গিভস অর্ডার্স, ডিরেকশনস, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, ডিমান্ডস অর রিকোয়েস্ট। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে, লেন্ড মি আ পেন, তাহলে রিকোয়েস্ট হয়ে যাচ্ছে লেন্ড মি আ পেন। ওকে, কমপ্লিট ইউর প্রজেক্ট ইন টাইম, তো কমেন্ট করা হচ্ছে কমপ্লিট ইউর প্রজেক্ট ইন টাইম। তো দেখো প্যাসিভ অর্ডার্স অর কমেন্টস আমরা কী করি না, আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথমে আনবো লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল। আমি এক্সাম্পল দিয়েছি আরও পরে দেখাচ্ছি। দেখো ওপেন দ্য ডোর, তো কী হয়েছে দেখো, লেট দ্য ডোর বি ওপেন। দেখো এক্ষেত্রে আমি বুঝিয়ে দিয়েছি, ওপেন দ্য ডোর, তো লেটটা নিয়ে এলাম, তারপরে কী নিয়ে এলাম, অবজেক্ট, ওকে, দ্য ডোর, তারপরে বি বসালাম বি নিয়ম অনুযায়ী, তারপরে ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড। দেখো আরও এক্সাম্পল আছে, দেখো রেসপেক্ট দ্য এল্ডার্স, কী হয়েছে দেখো, লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড। দেখতে পাচ্ছ লেট
তারপরে দ্য এল্ডার্স অবজেক্ট, তারপরে বি, তারপরে রেসপেক্টেড থার্ড ফর্ম। ফিনিশ দ্য টাস্ক, দেখো লেট দ্য টাস্ক বি ফিনিশড। ডু নট ওয়েস্ট দ্য টাইম, দেখো লেট দ্য টাইম নট বি ওয়েস্টেড। ক্লোজ দ্য ডোর, দ্য লেট দ্য ডোর বি ক্লোজড। ওয়াশ দ্য শার্টস, let the shirts be washed. দেখো repair your camera, let your camera be repaired. Open the window, let the window be opened. Help the children, let the children be helped. Throw the ball, let the ball be thrown. Collect nice book, তো let nice books be collected. দেখো এই ক্ষেত্রে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। দেখো রেসপেক্ট, ফিনিশ, ক্লোজ, ওয়াশ, রিপেয়ার, ওপেন, হেল্প। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি কোন সেন্টেন্সগুলোকে বলা হয়। তো এক্ষেত্রে নিয়মটা কি না, লেট আগে ইউজ করেছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্স দেখো লেট দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে আমরা অবজেক্ট ইউজ করেছি, তারপরে বি বসিয়েছি, তারপরে থার্ড ফর্ম বসিয়েছি। ঠিক আছে? আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্ট বোঝালে কি করব দেখো। তো এই নিয়মটা মনে রাখবে, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে ইনফিনিটিভ, তারপরে অবজেক্ট। তো ইনফিনিটিভ বলতে কি বোঝো আমি এদিকে দেখো বলে দিয়েছি, বাই অ্যাডিং টু ইন ফ্রন্ট অফ এনি বেস ভার্ব, লাইক টু রিড, টু রাইট, টু গো, টু ড্রিঙ্ক, টু লুক, টু স্লিপ, টু সুইম। তো এক্সাম্পল দেখো, প্লিজ লেন্ড মি ইয়োর পেন, তো ইউ আর রিকোয়েস্টেড, তারপরে কি টু লেন্ড, তারপরে অবজেক্ট মি ইয়োর পেন। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দেখো তারপরে আমরা যদি অ্যাডভাইস বোঝাই তখন কি হবে না, অবজেক্ট, তারপরে শুড বি, তারপরে হচ্ছে থার্ড ফর্ম অর পাস্ট পার্টিসিপল। দেখো ওবে ইয়োর প্যারেন্টস শুড বি ওবেড। তো আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব প্যাসিভে। তো আমি অনেক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
দেখো এরপরে আমরা চেঞ্জ করব এই ধরনের সেন্টেন্সগুলোকে। দেখো ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ একটা দেখো করে দিয়েছি আমি, পিটার উইল সেন্ড আ ফটো। তো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তো কীভাবে আমরা চেঞ্জ করেছি প্যাসিভে দেখো। এ ফটো উইল বি সেন্ট বাই পিটার। তো তারপরে দেখো সেন্টেন্সগুলো রয়েছে, হি হ্যাজ রেড দ্য বুক। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তো তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ভার্ব অনুযায়ী চেঞ্জ করতে হবে প্যাসিভে। রঞ্জন ক্লোজড উইন্ডো বক্স, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তোমাকে চেঞ্জ করতে হবে অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ভার্বের চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা পারবে, এটা তোমাদের জন্য কাজ রইল। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ মাই লাভলি স্টুডেন্টস। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতন টাটা তোমাদের কাছে।